আজকের আমার আলোচ্য বিষয় থাকবে প্রশ্নের উত্তরের উপরে, যদিও ঈশ্বর বা ভগবানকে আমরা কাকে ভগবান রূপে চিন্তা করব, কাকে ভগবান বলবো, কাকে ভগবান রূপে চিন্তা করে আমরা কার সাধনা করব, এই বিষয়টার উপরে দাঁড়িয়ে আজকের বক্তব্যটা আমি রাখব। তোমরা পরিবেশটা বজায় রেখে আমার কথাবার্তা শোনো। ভালো লাগা বা না লাগার কোনো কথা নয়, কারণ সবার জ্ঞান সমূহ সমান নয়, সবার জ্ঞান পরিধি সমান নয়, সবার চিন্তা ভাবনা সমান নয়, সবার মনের শান্তিময় চেতন শক্তিও কিন্তু সমান নয়। সেক্ষেত্রে আমার কথা সবার ভালো লাগতেও পারে, আবার সবার ভালো নাও লাগতে পারে, অনেকের হয়তো লাগতে পারে। এই জ্ঞাতব্য বিষয়টা সকলের মাঝে তুলে ধরা। একটা সময়ে এই জ্ঞাতব্য বিষয়ে এই জগৎ সংসারে বড় একটা জায়গা পেয়ে বড় একটা জায়গা নেবে। সেই জায়গাটা এখন থেকে যদি আমরা দিয়ে না যাই, তাহলে আগামী দিনে এই আর্য সভ্যতা যে এক বৃহত্তর শান্তির সভ্যতা, বৃহত্তর আদর্শের সভ্যতা, যে সভ্যতা এই জগৎ সংসারে মানুষকে আশ্রয় দিতে পারে, যে সভ্যতা এই জগৎকে রক্ষা করতে পারে, তার প্রমাণ তো লুপ্ত হয়ে যাবে। যাতে সেই প্রমাণ লুপ্ত না হয়, তার জন্য আমাদের মতো দুই একজন কিছু কিছু আলোচনা করে যেতে হয়। আমি সেই তার একজন হয়ে আলোচনা প্রতিনিধি হয়ে অল্প একটু আলোচনা করছি। ঈশ্বরকে প্রথমে আসতে হবে। স্বরকে, আমাদের এই দেহটা 5টা স্বরশক্তি দ্বারা নির্মিত। স্বর, এই 5টা স্বরশক্তি এই দেহটা নির্মিত। কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, মোহ। এই 5টা স্বরশক্তি যিনি সদা সর্বদা জগৎকে দান করেন, তিনি ঈশ্বর। স্বর, এই স্বরশক্তি যার, এই স্বরশক্তি যার, তিনি ঈশ্বর। স্বর, এই স্বরশক্তি যার, তিনি ঈশ্বর। স্বরশক্তি ছাড়া তো কেউ বাঁচবো না, আমরা বাঁচবো? এই সদা স্বরশক্তি যার, স্বর, এই স্বরশক্তি যার, তিনি হলেন ঈশ্বর। ছোট্ট একটা পয়েন্ট আমি দিলাম। তারপরে এই সদা সর্বদাই দেখো, লক্ষ্য করে এই স্বরশক্তি বিরাজমান। ঈশ্বর ছাড়া তো কোনো কিছু বিরাজিত হতে পারে না, না পারে? তা সদা সর্বদা এই স্বরশক্তি এই পৃথিবীতে বিরাজমান। পৃথিবীর তুমি যে প্রান্তেই যাও না কেন, সেখানে কিন্তু বায়ু পাবে, জল পাবে, মাটি পাবে, সূর্যের আলো পাবে, এই শূন্য পাবে। প্রকৃতির নিয়ন্ত্রণ শক্তি পূর্ণভাবে পাবে। এই দেহটাও ঠিক সেই একই কায়দায় দাঁড়িয়ে আছে নিয়ন্ত্রণ শক্তির উপরে। সদা সর্বদা যিনি নিয়ন্ত্রণ শক্তি রূপে সকলের মধ্যে পূর্ণ বিরাজিত থাকেন, এবং এই স্বর শক্তি সদা সর্বদা যিনি সজীব রাখেন, তিনি ঈশ্বর। সদা সর্বদা যিনি আমাদের দেহের স্বর শক্তিকে সজীব রাখেন, তিনি ঈশ্বর। ঈশ্বর। আমরা এগুলোকে অনেকভাবে তালগোল পাকিয়ে ফেলি। আমাদের বিবেচনার বিষয়, ভাবনার বিষয়, চিন্তা ভাবনার বিষয় যে আমরা কাকে ঈশ্বর বলব। যে আমাদেরকে স্বর দান করছেন তাকে বলবো, না যে স্বর দান করেননি,
যে কোনোদিন আমাদের কাছে প্রবেশ করতে পারবেন না তাকে বলবো, সেটা আমাদের ভাবক ভবিষ্যৎ, আমাদের ভাবতে হবে, আমাদের সে বিষয়টা বোঝারও দরকার। তা আমরা কি করছি, যিনি আমাদের দেহে কখনো প্রবেশ করতে পারেন না, যিনি আমাদের কাছে কখনোই থাকেন না, তাকে আমরা ঈশ্বর তৈরি করি। আমি কারো উদ্ধৃত করব না, শুধু আমি এই বলছি, অনেকেই এই জগৎ সংসারে সাধন ভজন করছেন, এক এক ব্যক্তি রূপ ধরে তাদেরকে ভগবান বলছেন, তাদেরকে পূজা করছেন, কিন্তু যিনি পূজনীয় হয়ে দেহে আসেন, ক্ষিতি অপ্তেস মরুদুবম, এই পাঁচটা সত্তা রূপে যিনি সদা সর্বদাই দেহে আসেন, তিনি ঈশ্বর হবেন না যিনি কখনো দেহের মধ্যে প্রবেশ করতে পারেন না তিনি ঈশ্বর হবেন? কে ঈশ্বর হবে? যার মধ্যে এই পাঁচটা রূপ আছে, এই যিনি দেহের মধ্যে প্রবেশ করতে পারেন তিনি ঈশ্বর। ঈশ্বর কখনো জন্ম নেন না, ঈশ্বর কখনো আবির্ভূত হন না, ঈশ্বর কখনো প্রবেশ বা প্রস্থান হন না। তার প্রমাণ আমরা দেখো সর্বদাই বায়ু পাই, তা কি আমরা কখনো হারিয়ে যেতে দেখি? বায়ু হারালে তো আমরা বাঁচবো না, হারিয়ে যেতে দেখি কি? তাহলে প্রবেশ বা প্রস্থান নেই, সদা সর্বদা বিরাজিত। যার প্রস্থান বা প্রবেশিকা শক্তি দেখা যায় না, যিনি সদা সর্বদা সবার মধ্যে সমবন্টনী সমবিরাজিত। দ্বিতীয় দিকটায় আসি, তাপ, সূর্যের আলো। তিনি সদা সর্বদা সকলের মধ্যে আলো দিচ্ছেন, তাপ দিচ্ছেন, বিরাজিত। কখনো পৃথিবী থেকে এই তাপ বা আলো লুপ্ত হয় না। তাহলে আমরা তাকে কি বলবো যে আবির্ভূত? সে তো আবির্ভূত আছে, সদা সর্বদা বিরাজিত, তার প্রবেশ বা প্রস্থান নেই। আছে কি? প্রবেশ বা প্রস্থান নেই। এরপরে আমরা আসবো জল, সদা সর্বদা আছে। আমরা যদি একটা বোতলের মধ্যে ঠান্ডা জল রেখে দিই, তা কিছুক্ষণ বাদে দেখবো বাইরেও জল। তার মানে এতে কি বোঝা যায়? যে না, জলটাও সদা সর্বদা বিরাজিত, যা শূন্য হয় না। অপর দিকটাই শূন্য, সদা সর্বদা বিরাজিত। অন্যদিকে মাটি আমাদেরকে সদা সর্বদা বহন করে চলেছে। তাই এখানে শাস্ত্র বলছে, আমি সবার মধ্যে বিরাজ করি, আমি শ্রী, আমি হরি। আমি সবার মধ্যে বিরাজ করি, আমি শ্রী, আমি হরি। আমি এই শ্রী, এই রূপ, যা কিছু দেখছো এটা আমি। আবার আমি তোমাদের মধ্যে বাস করি, আমি বায়ুরূপ শৈব শক্তি শিব, আমি অগ্নিরূপ ব্রহ্মা শক্তি ব্রহ্মা, আমি মাটিরূপ পালন শক্তি আমি বিষ্ণু, আমি প্রাণরূপ বায়ু শক্তি প্রাণ বায়ু, আমি মাতৃরূপে ধারণ করি বিন্দুকে, আমি মাতৃরূপে ধারণ করি বিন্দুকে, আমি সৃজন করি, আমি শ্রী, আমি হরি। আমি অগ্নিরূপ ব্রহ্মা, শূন্যরূপ শিব, মাটিরূপ বিষ্ণু, বিন্দুরূপ ধারণ করি মাতৃরূপে। আবার আমি ইন্দ্ররূপ জল দান করি। এখানে সেটার সংজ্ঞায় কি বলা হয়েছে? আগের মুনি ঋষিগণ কি বলেছেন এই বিষয়টা? ওম পঞ্চবজ্রায় বিহান্নে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। একটু আগে আমি সরশক্তিতে পাঁচটা শক্তি দেখিয়ে গেছি, ব্যাখ্যা শক্তিতে পাঁচটা শক্তি দেখিয়ে গেছি। আবার এখানে বলা হলো এই দেহ রুদ্র পাঁচটা বজ্র দ্বারা গঠিত। ওম পঞ্চবজ্রায় বিহান্নে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। এই রুদ্র শক্তিটা পাঁচটা শক্তি দ্বারা, পাঁচটা বজ্র দ্বারা গঠিত। সেখানেও কি কি? ক্ষিতি অপ্তেস মরুদুবম। মহাদেব যোগ করা হলো কেন? মহাদেবায়। মহাদেবায় শব্দটা যোগ করার প্রধানতম কারণ হলো মহাদেইত শক্তি। মহাদেইত শক্তি মহাদেব,
যে দেওয়া শক্তির একটি অংশ যদি আমাদের দেহে না থাকে, তাহলে কিন্তু তখনই আমাদের মৃত্যু হয়, দেহ রাখতে হয়। এই মহাদেহিত শক্তি পাঁচটা, ক্ষিতি অপ্তেস মরুদ্ভম। আবার বলছি শ্লোকটা, ওম পঞ্চবজ্রায় বিহান্নে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এই রুদ্রের জন্য পাঁচটা দেহিত মহাশক্তি আমাদের দেহে সদা সর্বদা বিরাজিত। তার নাম মহাদেব। মহাদেব, মহা দেওয়া শক্তি, যিনি এই জগৎ সংসারে এই পাঁচটা মহাদেহিত শক্তি দিতে পারেন, নিতে পারেন। এই সরশক্তিকে যিনি রক্ষা করেন, যিনি এই সরশক্তিকে উত্থান এবং পতন ঘটাতে পারেন, তিনি ঈশ্বর। তাকে যদি আমরা ঈশ্বর রূপে পূজা করি, তাহলে অবশ্য আমরা পেতে পারি। অনেকের প্রশ্ন আসবে যে এত দেবদেবী কেন? ভাবে বয়ে ভবের তরি, ভাবের মাঝে ভবের হরি। ভাবে বয়ে ভবের তরি, ভাবের মাঝে ভবের হরি। তার মানে কি? এখানে দেখো মায়ের 10টা রূপ লেখা আছে, তাই না? 10টা ভাব দেওয়া আছে। আমাদের দেহ কত ইন্দ্রিয়? 10 ইন্দ্রিয়, তাই না? এই 10টা ইন্দ্রিয় শক্তি, দেবতা আলাদা কিছু নয়। এক একটা দেহিত শক্তি আমাদের দেহের এক একটা প্রয়োগে কাজ করে। এক একটা দেহিত শক্তি আমাদের দেহের এক একটা প্রয়োগে কাজ করে। এখানে প্রথমে আছে কে? তারা। তারার কি কাজ আমাদের দেহের? নয়ন জ্যোতি, জ্ঞান ধারা, তারা। ওটা কি? মহাকালী, অশুভ নাশের, দুষ্ট চক্রের জায়গা থেকে জবাবদেহি। তারপরে কি? ভুবনেশ্বরী, মাতৃরূপে আমাদেরকে ধারণ করে রাখা। ভৈরবী, মাটি, শূন্য মেঘ। 3 শক্তি, স্বর্গমত্ত পাতাল। এই 3টে শক্তির এক মহাশক্তিতে যোগ করা। এই দেহের মধ্যে 3টে শক্তি আছে, জ্ঞান, বিবেক, মন। জ্ঞান, বিবেক, মন। স্বর্গমত্ত পাতাল, জ্ঞান, বিবেক, মন। এই 3টে শক্তির হবে পূর্ণ অধ্যায়ন, যে চেতনা দ্বারা মানবিকতা, আদর্শবোধের, জ্ঞানবোধের এক প্রচ্ছল জায়গা পাওয়া যাবে। তার নাম ভৈরবী। জ্ঞান, বিবেক, মন। তাই বলে না পাতালে মা ভদ্রাকালী। এক একটা স্ট্রেস করা হয় না? সেই স্ট্রেসটা এখানে, তাই ও ভদ্রাকালী, ভৈরবী। তারপর একটা আছে ধূমাবতী। ধুয়াশাময় এই জীবনযাত্রা থেকে মানুষকে বা জীবকে পরিত্রাণ দেওয়ার জন্য ইন্দ্রের আর একটা শক্তি। ইন্দ্র বলতে এই 10 ইন্দ্রের আর একটা শক্তি। ওই অধ্যায়ন দ্বারা ঈশ্বর আমাদেরকে রক্ষা করে। তারপরেরটা কি দেখো তো? মাতঙ্গী। ইনিও বেশ খানিকটা রণদেহী, কিন্তু আমাদের জীবনের হঠাৎ জেদ, হঠাৎ রাগ, হঠাৎ একটা কিছু আসে না, সে আমরা অঘটন ঘটাতে চাই, সেই জায়গা থেকে ওই রূপে মা রক্ষা করে। তারপরে দেখো ওখানে আছে বগলামুখী। বগলামুখীর ক্ষেত্রে আমি 20টা বললে তারও তোমাদের আর সহজ হবে। ওম রিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচাং মুখং স্তম্ভনাং জিহাব্বাই কিলাই কিলাই উদ্বিগ্নাশং রিং ওম সোহা। এখানে কি বলা হলো? যত দুষ্ট চক্র, যত শত্রু, যত অশুভ শক্তি, সবকিছুর নাশের শক্তি এখানে দাঁড়িয়ে আছে
ওই রূপে ইন্দ্র থেকে রক্ষা করেন, আমাদের চেতনা শক্তিকে সেই জায়গায় পৌঁছে দেন। জ্ঞানবিক চেতনা শক্তিকে সেই জায়গায় দাঁড় করান স্থির চিত্ততা আনায়নের আর এক রূপ। এরপরে দেখো আর একটা রূপ ওখানে দাঁড় করানো আছে, ছিন্নমস্তা। এই জগতে একটা সময় তোমরা লক্ষ্য করে দেখছো একটা ছেলে খুব মাতলামি করছে, মদ খেয়ে বেড়াচ্ছে। আবার ওই ছেলেটি দেখো একটা সময় ওর মতো ভালো আর কেউ নেই, হয়তো। ঠিক সেই অশুভ থেকে শুভের প্রকাশ, অশুভকে নাশ করা, শুভকে প্রকাশ করা, তার নাম ছিন্নমস্তা। পরেরটা দেখো, আর একটা ছবি ওখানে দেওয়া আছে, ওটার নাম কমলা। এই জগৎ সংসারে ধন, অর্থ, মান, মর্যাদা বৃদ্ধির এক চিন্তা ভাবনা, আমাদের আনায়ন শক্তির এক প্রতীক রূপে এই রূপ মায়ের, সেটি হলো কমলা। এরপরে আমরা আর একটা রূপের দিকে দেখছি, এই রূপটা কোন রূপ? কামাখ্যা। এই জগৎ সংসারে এই রূপ না এলে সৃষ্টির প্রকাশ হতো না, নারী পুরুষকে চিনত না, পুরুষ নারীকে চিনত না। ওম রিং ক্লিং কামাখ্যা কালী নীল পর্বত বাসিনী তৎসং দেবী জগৎসং মাতা যোগিনী জনি মুদ্রা নমস্তুতে। এই জনি মুদ্রা, এই রূপ, এই যে 10টা রূপ আমরা দেখলাম, কিন্তু এই 10টা রূপের মূল রূপ কোনটা? তোমাদের আরো পরিষ্কার হয়ে যাবে। 10টা রূপের মূল রূপ আমি ব্যাখ্যা দিচ্ছি, তাতে তোমরা আরো পরিষ্কার বুঝতে পারবে যে 10টা রূপের মূল রূপ কোনটা। আমি একজনকেই আগে দেখাই। আমরা কথায় কথায় সে কথাটা বলি, কিন্তু আমরা বাস্তবে তার রূপ নেই না। আমরা কথায় কথায় বলি এক ব্রহ্মা, দ্বিতীয় নাস্তি, বলি এক ব্রহ্মা, দ্বিতীয় নাস্তি। দেখো, সূর্যের তাপ, সূর্যের আলো যদি সাগরে না পড়তো তাহলে কি মেঘ হতো? তাহলে কি বৃষ্টি হতো? তাহলে কি জল থাকতো? সূর্যের তাপ যদি আদান প্রদান না হতো তাহলে কি বায়ুটা চলতো? সূর্যের তাপ যদি না থাকতো তাহলে কি আমাদের কারো দেহে তাপ থাকতো? সূর্যের আলো যদি না থাকতো তাহলে কি আমাদের উনুন জ্বলতো বা বিদ্যুৎ চলতো? সূর্যের আলো যদি না থাকতো, তাপ যদি না থাকতো, তাহলে কি আমাদের এই জীবনী শক্তি বেঁচে থাকতো? থাকতো কি? চন্দ্র, সূর্য, হুতাসন, সম্মোহন, এই 4টে চোখ। চন্দ্র, সূর্য, হুতাসন, সম্মোহন, দুটো মরচোখ, একটি জ্ঞান চক্ষু, অপরটি দিব্য চক্ষু। তাই দূরের কিছু দেখতে হলে সেটা দিব্য চক্ষু দেখতে হয়, জ্ঞান আলোকের কিছু দেখতে হলে সেটা জ্ঞান চক্ষু দিয়ে দেখতে হয়, জগতের কিছু দেখতে হলে সেটা মরচক্ষু দিয়ে দেখতে হয়। এই 4টে চক্ষু, 4টে ধারা। যে আমরা যা কিছু দেখছি এক নিয়ন্ত্রণে, এক গতিতে, এখানে এইটা যেমন আমরা গুরু বন্দনায় এর একটা পাল্টা উত্তর, পাল্টা জবাব আমরা পেয়েছি, গুরু বন্দনায় এর একটা বিশেষ বিষয়বস্তু আমরা পেয়েছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বিকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই শ্লোকটা, এই গুরু বন্দনাটাই কি বোঝানো হলো? যিনি নারায়ণ তিনি নারায়ণী, যিনি শিব তিনি শৈবা, বিভাজন তো নয়। আজকে আমরা যে দেবী রূপ দেখছি, তোমরা অনেকে রামকৃষ্ণের, রামপ্রসাদের গান শুনেছো, ব্রহ্মময়ে তুই যে কালে কেন এমন হলি। তাহলে একে ব্রহ্মময়ী, ব্রহ্মার মাতৃরূপ। যিনি ব্রহ্মা তিনি কোন রূপের বিকাশ না, তিনি সর্বভূতে সর্বেতে আছেন। তাই তিনি পিতা, তিনি মাতা, তিনি এই 10 ইন্দ্রিয় শক্তি, তিনি পঞ্চবজ্র শক্তি, তিনি মহাদেহিত শক্তি,
তিনি স্বরূপ শক্তি, তিনি গুণ শক্তি, তিনি নির্গুণ শক্তি, তিনি আদি, তিনি অন্ত। আমরা কি করি? সঠিক তত্ত্ব কথা, সঠিক বাস্তবতার রূপায়ণ, জগৎকে না করে বিতরণ। সঠিক বাস্তবতার রূপায়ণ, জগৎকে না করে বিতরণ। আমরা কি করি? এক একজন একটা পথ তৈরি করি, মানুষের কাছে করে বিতরণ, একটা জয়ের প্রকাশ নিচ্ছি। তার একটা প্রবাদ কথা আছে, জগতে যে যা চায় সে তাই পায়, বিধি কারো বাপ নয়। এই জগতে যে যা চায় সে তাই পায়, বিধি কারো বাপ নয়। তারকেশ্বরের দিকে যেতে যেয়ে দেখবা একটা জায়গায় একটা কালী ঠাকুর আছে, তার শিকল দেবা। সেই কালীটার নাম হচ্ছে ডাকাতিয়া কালী। আছে না? আচ্ছা, যাই হোক, এই ডাকাত রঘু ডাকাতের নাম ছিল। এ মায়ের কাছে সাধনা করত ডাকাতি করার জন্য। মায়ের কাছ থেকে ডাকাতি করার শক্তি পেয়েছিল। যে যা চায়। আর একজনের নাম বলি, কবি কালিদাস। নাম শুনেছো তোমরা? রাজা কৃষ্ণচন্দ্রের নবরত্নের এক রত্ন কবি কালিদাস। যেমন গোপাল ভাঁড় একটা রত্ন, এখানে কালিদাস একটা রত্ন। কালিদাস লেখাপড়া জানতো না, মশারির মধ্যে কিভাবে প্রবেশ করতে হয় এটাও জানতো না। স্ত্রীর কাছে অপমানিত হওয়ার পরে নিজের প্রাণ বিসর্জন দিতে যায়। দেবী চণ্ডী মাতৃকা রূপে এসে দাঁড়ায়, ওকে বরদান দেয়, সরস্বতী রূপে বরদান দেয় যে আজ থেকে তুই মুখে যা বলবি তা হেয়ালি হবে। সেদিন থেকে কালিদাস কবি হলো। চেয়েছে অপমানের প্রতিকার, সেখানে ওকে মহাজ্ঞানী করে দিল, কবিয়াল বানিয়ে দিল। ঈশ্বর করুণাময়, সেই ইচ্ছা করলে সব সম্ভব হয়। ঈশ্বরের দয়ায় এই জগৎ চলে, ঈশ্বরের করুণায় আমাদের চলতে হয়। ঈশ্বরের করুণা ছাড়া আমরা চলতে পারি না। কিন্তু তার ভিতরে একটা দিক আছে। আমরা এখানে বসে, আমি যদি তোমাদের কারো ডাকি, তাহলে তার নাম ধরে ডাকতে হবে, তার সঠিক পরিচয় দিয়ে ডাকতে হবে। আমি যদি এই এই করি, কাউকে পাবো? যে ব্যক্তি এখানে নেই তার নাম ধরে ডাকলেও কি পাবো? পাবো না। ঈশ্বর কিন্তু জন্ম বা মৃত্যু কোনোটাই হয় না, তার প্রমাণ আমি একটু আগে কথার প্রসঙ্গেও আমি বলেছি। দেখোতে বায়ুর কি জন্ম হবে না মৃত্যু হবে? হবে। যে 10টা দেহ দেখালাম, 10টা রূপ দেখালাম, এটা এক একটা বিচরণ শক্তি। আমরা যেমন চাষ করতে যেয়ে দেখো, আমি ওখানে পেঁপের চারা বসাইছি, ওই নিচু জমিতে বসালে কিন্তু হতো না। ওখানে যে পেঁপের চারা বসাইছে ও কিন্তু হবে না, হবে না? পেঁপেও হবে, হবে। অনুকূল পরিবেশ দেওয়া আছে, জলে চাষ করলে ধান হয়। বিঘেখানি জল থাকলে সেই জমিতে 1 বিঘে জল থাকলে সেই জমিতে ধান চাষ হবে, সবজি হবে না। সবজির জমিতে ধান সবজি চাষ করতে হবে, ধানের জমিতে ধানের চাষ করতে হবে, শস্যের জমিতে শস্যের চাষ করতে হবে, মাছের পুকুরে মাছ চাষ করতে হবে। এই জগতে ঈশ্বর শক্তির প্রয়োগ বিধি ঠিক এমন হবে। যেমন দেখো, চাষ করতে যেয়ে 5টা শক্তি আমরা ব্যবহার করছি। একটা শক্তি মাটি, একটা শক্তি জল, একটা শক্তি শূন্য, একটা শক্তি সূর্যের আলো, একটা শক্তি বীজ এবং জমি। 5টা শক্তি আমরা ব্যবহার করছি। ঠিক আমাদের দেহেতেও 5টা, কিন্তু এখানে প্রয়োগ আলাদা। ওখানকার প্রয়োগে ধান হবে, আর এখানকার যে 5টা শক্তি প্রয়োগে এই দেহ বেঁচে থাকবে, সজীব থাকবে।
তাই না? ওখানেও ধানের মধ্যে প্রাণ আছে, ধানের মধ্যে প্রাণ আছে, বিন্দু দেহ চায়, দেহ বিন্দু চায়, বিন্দু না চাইলে প্রাণ না থাকলে দেহ বাঁচবে না। তেমনি দেহ না থাকলে বিন্দু বিন্দু থাকবে কোথায়? ধানের মধ্যে প্রাণ আছে, গাছের মধ্যে, সে প্রাণ দেহ চেয়েছে, সেটা ধান গাছ হয়েছে। কারণ ওইখানকার পরিবেশ, স্থান, কাল, পাত্র, প্রয়োগ, আহ্বান, যেটাকে বলা হয় বীজ, সেটা ধানের। অর্থাৎ আহ্বান দিয়ে যেটা নেওয়া, আমাদের যেটা নেওয়া, সেটা ধানের বীজ নেওয়া। যে আহ্বান দিয়ে যে বীজ আমরা নেই, সেটাই হয় ঈশ্বরের সেই শক্তি। তাকে আমরা যেভাবে আহ্বান দেই, যেভাবে ভাবান্বিত ভাবধারায় তাকে আমরা রাখি, ঈশ্বর তাই হয়। কিন্তু একটি শক্তি, একটি শক্তির নানা ভাবের প্রকাশ। বললাম একটা শক্তির নানা ভাবের প্রকাশ, আমরা এটা পরিষ্কার দেখতে পাচ্ছি। দেখো একটু তোমরাও চিন্তা করে দেখো, একটা শক্তি নানা ভাবের প্রকাশ না হলে এগুলো হয়? তাহলে আমরা আর একটা দিকে একটু যাই, তারপরে আমি আবার যাচ্ছি। কাকে আমরা ভগবান বলবো? যিনি আমাদের কিছু দিতে পারেন না তাকে বলবো না, যিনি দিতে পারেন তাকে বলবো? যিনি দিতে পারেন তাকে নিশ্চয়ই আমরা বলবো। তাই ভগবানের দ্বিতীয় সংজ্ঞায় আসি, ভোগ যোগবান, তাই হলো ভগবান। যাহা ভোগ, যাহা হারাই। আমি এটা জল খাচ্ছি, ভোগ। যখন বোতল আর জল হারিয়ে ফেলবো তখন বান, ধ্বংস। বোতলটা যদি নষ্ট হয়, জলটা যদি আমি না পাই, তাহলে বান। বান মানে ধ্বংস, বান মানে মৃত্যু। তাই ভোগ যোগবান, তাতেই হবে ভগবান। ভোগ যোগবান, তাতেই হবে ভগবান। ভগবান সবকিছু করে দান। ভগবান নয় পাষাণ, নয় ব্যবধান, ভগবানে হয় সমাধান। তার প্রমাণ এই বেলগাছটা তোমরা দেখছো, এই বেলগাছটা দেখছো। এই বেলগাছটা আমরা ধরো মাপলে, কথার কথা, 50 মণ কাঠ হতে পারে, বা তার বেশিও হতে পারে। পোড়ালে কতটা থাকবে? 5 কিলো। বাকিগুলো কোথায় গেল? দাহিকা, দাহন হলো। বাকিগুলো কি হলো? দাহিকা নিয়ে নিল। নিয়ে কোথায় গেল? যে দিয়েছিল তার কাছে নিল, যাবে কোথায়? 5 কিলো কোনটা রইল? মোহময় জগতের খেলা রইল, সেটাকে আমরা বলছি ছাই। আমাদের এই দেহটা যদি শ্মশানে পোড়ানো হয়, 70 কিলো ওজন থাকলে 1 কিলো থাকে, তাহলে বাকি 69 কিলো কোথায় গেল? দাহিকা নিয়ে নিল। আমরা তাহলে সৃষ্টি কোথায় ছিলাম? যার জিনিস সে ছাড়া অন্য কেউ নিতে পারে? পারে? তাহলে আমরা সৃষ্টিতে কোথায় এলাম? কার কাছ থেকে? কোন শক্তি দ্বারা আমরা এই জগতে এসেছিলাম? সেটা দাহিকা শক্তি, সূর্যের আলোক শক্তি। আবার যখন আমরা হারিয়ে যাব, সেই আলোক শক্তির মাঝে মিশে যাব। আমরা যেই হই না কেন, দাহিকা কাউকে ক্ষমা করে না। কালক্রমে মমিতে থাকলেও এক সময় সেই মমি থেকেও দেহ নষ্ট হয়, যদি তা একটুখানি দাহিকার সুযোগ পায়। নষ্ট হবে না? দাহিকার সুযোগ পেলে তা নষ্ট হয়। কেউ বাক্সে রাখে, সেটাও কিন্তু নষ্ট হয়। কেউ মাটির মধ্যে রাখে, সমাধিস্থ করে, কিছুদিন বাদে ঘুরে দেখবা সেখানে কিন্তু দেহ নাই, ওই হাড্ডি গুড্ডি কিছু থাকবে। তাও কালক্রমে একটা সময় সেটাও থাকবে না। দাহিকা সবই প্রাপক শক্তিতে নেয়। আমাদের সৃষ্টি রহস্য ঠিক একটা শক্তির জায়গায় ঘূর্ণমান, সেখানে কোনো ব্যক্তি নাই, সেখানে কারোর উপঢৌকন থাকে না। এক শক্তি, এক প্রয়োগ দ্বারা জগতে জীবের সৃষ্টি, এক প্রয়োগ দ্বারা জীবের পরিত্রাণ, এক প্রয়োগ দ্বারা
জীবের আগম নিগম। আমরা কেউ কখনো তা চিন্তা করি না। আমরা এক মোহ, এক স্বার্থের তাগিদে আমরা কি করি? মোহ এবং স্বার্থের তাগিদে আমরা কি করি? এক একজনকে ভগবান তৈরি করি, তাদেরকে ভগবান বলে পূজাও করি। কিন্তু আমি সে জায়গাটাও আর একটুখানি আসবো, বেশি আসবো না, কারণ এর আগের ক্যাসেট গুলোতে, আগের এটাতে আমার ওটা দেওয়া হয়ে গেছে, তাই ওদিকটাই আমি মেলা যাচ্ছি না। আজকে আমরা যেটা ভোগ করি সেটা কে ভোগ করে? বিন্দু ভোগ করে। কাকে ভোগ করে? বিন্দু এই দেহকে ভোগ করে। দেহ কাকে ভোগ করে? বিন্দুকে রক্ষা করার চেষ্টা করে। বিন্দুকে অতিথি রূপে তাকে আপ্যায়ন করার চেষ্টা করে। সেখানে কি বাইরের কোনো ব্যক্তির প্রয়োজন দেহ ধরে? প্রশ্ন দিলাম তোমাদের ধারে, ধরে কি? বিন্দু দেহের প্রকাশ। বিন্দু আছে বলে দেহের প্রকাশ। দেহ আছে বলে বিন্দুর আগমন। এই বিন্দু আর দেহেতে করে মিলন। যেমন নারী করে পুরুষের মিলন, তেমনি দেহ করে বিন্দুর মিলন, বিন্দু করে দেহের মিলন। এরা দুজন করে ঈশ্বরের সাধন ভজন। এদের দুজনের সাধন ভজনে, দুজনের আমন্ত্রণে ক্ষিতিয়প্তেজ মরুদুবম প্রবেশ করে সেবা করে। তখন এরা দুজন আমন্ত্রণ করে সর্বক্ষণ। তাই এই পাঁচজন সদা সর্বদা সেবা করে। দেহের হয় তাই প্রয়োজন। আমি তোমাদের কাছে হাত জোড় করে জানাই, তোমরা বলতে পারো কোন ব্যক্তি এই বিন্দু আর দেহের সেবার জন্য করতে পারে আগমন? পারে কি? ক্ষিতিয়প্তেজ মরুদুবম, এই পঞ্চ শক্তি ছাড়া কোন শক্তি কি দেহে প্রবেশ করে করতে পারে আগমন? পারে? এই পাঁচজনকে কে করে আমন্ত্রণ? বিন্দু আর দেহ, এরা দুজনে করে সদা সর্বদাই আমন্ত্রণ। তাই নাসিকা শ্বাস প্রশ্বাস নিচ্ছে, মুখ খাদ্য নিচ্ছে, মলদর বর্জ্য বের করে দিচ্ছে, প্রস্রাবের দ্বার দিয়ে বর্জ্য বেরিয়ে যাচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ চোখ দেখছে, প্রত্যেকটা কাজ করছে। তখন যদি এই পাঁচজন অতিথি সদা সর্বদা না করে বাস এই দেহে, তাহলে দেহের হয় সর্বনাশ। যদি এই পাঁচজন অতিথি না করে দেহে বাস, তাহলে দেহের হয় সর্বনাশ। আমরা যে সমস্ত ব্যক্তিদের ভগবান বলে পুজো টুজো করি, এরা কেউ দেহে প্রবেশ করতে পারে? প্রশ্ন দিলাম তোমাদের দ্বারে। পারে কি? এই পঞ্চ অতিথি হতে পারে? পঞ্চ সকার শক্তি হতে পারে না মোকার শক্তি হতে পারে? তাই সাধনার পথে তিনটে ধারা থাকে, রেচক, কুম্ভক, ভেদ। এই পঞ্চ শক্তি ছাড়া কোন শক্তি করতে পারে দেহভেদ? পারে? যেমন আমাদের সদা সর্বদা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাস করে। সদা সর্বদা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাস করে তিন রূপ ধরে। অগ্নিরূপ জ্ঞান বিচারে ব্রহ্মা আছেন মস্তকের উপরে। ষটচক্র ভেদ করে বিষ্ণু আছেন নাভির উপরে। শৈবরূপ সহন শক্তি সহন চক্র ধরি হৃদয়ের উপরি সে বিরাজ করে সদা সর্বদা তার শৈবরূপ ধরি। এখানে তোমরা কেউ প্রমাণ দিতে পারো? ব্যক্তির প্রকাশ
ভগবান রূপে তার বিকাশ হতে পারে এই জগৎ সংসারে? ব্যক্তি কখনো ভগবান হতে পারে? ব্যক্তির ভগবানের কোনো অস্তিত্ব হতে পারে? আরো একটা জিনিস দেখাই, আমি এখান থেকে পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, সেখানে গেলে আমার 5টা জিনিস পাওয়া দরকার। ক্ষিতি অব তেজ মরুদ, ক্ষিত মানে মাটি, অব মানে জল, তেজ মানে তাপ, মরুদ মানে বায়ু, ভোগ মানে শূন্য। এই 5টা বস্তু পাওয়া দরকার। আমি সদা সর্বদা সব জায়গাতে পাবো। কিন্তু আমি যে ব্যক্তিকে ভগবান বলে পূজা করব, এই জগতের যিনি আসেন, জন্মান এবং মরেন, মানুষ, তাকে যদি আমরা ভগবান বলে পূজা করি, তাহলে কি আমি সব প্রান্তে এই 5টা শক্তি পাবো? কিন্তু তাকে কি পাবো? এই 5টার একটা যদি অভাব ঘটে, আমার মৃত্যু ঘটবে। যদি বায়ু না থাকে আমি মারা যাব, জল না থাকলে আমি মারা যাব, তাপ না থাকলে আমি মারা যাব, দেহের 5টার যেটা অভাব হবে আমি মারা যাব। কিন্তু এখানে আমাদের তো একটু বিচার করতে হবে, ব্যক্তি কোন শক্তি? বিন্দু শক্তি। দেহ কোন শক্তি? বিন্দুর আশ্রয়দাতা। আবার বিন্দু কোন শক্তি? দেহের আমন্ত্রণদাতা। এখানে কেউ তো ভগবান নয়, কারণ যে নিমন্ত্রিত অতিথি ছিল 5 জনা। প্রথমে যাবে বায়ু টানা, বায়ু চলে যাবে। প্রথমে কে হারাবে, কে দেবে হানা? বায়ু। বায়ু চলে গেলে প্রাণ থাকবে না। যেই প্রাণ থাকবে না, তখন হাত ধরে দেখবা তাপ নাই। তাহলে দ্বিতীয়তে যাবে তাপ, প্রথমে যাবে বায়ু, তারপরে যাবে কে? জল, তারপরে যাবে দেহের গঠন, তারপরে লিঙ্গ শক্তি নিরাকার। কিন্তু আমরা যাকে ভগবান বলে আমাদের যাকে ডাকা দরকার, তাকে কি আমরা ভগবান বলে ডাকছি? ডাকতে পাচ্ছি কি? আমরা এক একজন মত ধরেছি, এক একটা পথ তৈরি করেছি, সেই পথ তৈরি করে এক একজন পাতানো ভগবান বানাইছি। বানিয়ে এই বাস্তব সত্যিটাকে আমরা বিসর্জন দিয়েছি। তোমরা এই বুকে হাতে বলো তো, এই বাস্তব শক্তি বিসর্জন দিলে ভগবত শক্তি থাকে কি জগতে? থাকে? আজ আমার বক্তব্য সেই জায়গাটা, এই বাস্তব শক্তিটাকে রক্ষা করতে হবে, বাস্তবতাটাকে রক্ষা করতে হবে, বাস্তবতাটার মূল্যবোধ দিতে হবে। যদি বাস্তব শক্তিটাকে রক্ষা না করো, বাস্তবতার মূল্যবোধ না দাও, তাহলে আগামী দিনে এই আর্য সভ্যতা, হিন্দু সভ্যতা থাকবে না। আমরা কথা প্রসঙ্গে বলি সদা সত্য শান্তির বাতাবরণ, তাকেই বলি সনাতন। যদি এটা শান্তির বাতাবরণ হয়, তাহলে মানুষকে সাধনা করে, মানুষকে প্রার্থনা করে, মানুষকে ভগবান তৈরি করে, মানুষের গ্রুপবাজি তৈরি করে, একে অন্যের নিন্দা করা, একে অন্যের দোষারোপ করা, একে অন্যের ত্যাগ করা, সেটা কি সাধন ভজনের বিশেষ দিক হতে পারে? সেটা কি ঈশ্বর প্রাপ্তির কোনো পথ হতে পারে? সেটা কি ঈশ্বর প্রাপ্তির কোনো নিদর্শন হতে পারে? আজ তোমরা আমার কাছে এসেছো, তোমরা আমার কাছে এসেছো শুধু ক্যান্সার থেকে শুরু করে পঙ্গু, এডস, থ্যালাসেমিয়া, যত ধরনের দুরারোগ্য ব্যাধি আছে, আমাদের এই আর্য সভ্যতার সাধন প্রণালী দ্বারা তা সারে ঠিকই। 100 জন রোগী এলে 99 জন রোগী বা 95 জন রোগী রোগ মুক্তি পায়, এটা তো সত্য। কিন্তু সেই সত্য শুধু রোগ মুক্তি পেয়ে নেবে, সত্য শুধু তোমরা আমার সামনে এসে দেখে যাবে যে বাবা যা করছে সত্য, কিন্তু বাস্তবটা নেবে না। যে সত্য তোমাদের মধ্যে প্রয়োগ হলে, যে সত্য তোমাদের মধ্যে প্রবেশ করলে, তোমরাও মানুষের রোগ মুক্তি করতে পারবা, তোমরাও রোগ মুক্ত এমনিতেই থাকবা। আমার কাছে এলেও থাকবা, না এলেও থাকবা। তাহলে তোমাদের উচিত কোনটা? সত্যকে নেওয়া। নেবে কি না নেবে সেটা তোমাদের নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমার কর্তব্য শুধু রোগ সারা নয়, মন সারা দরকার। রোগ সারলে দেহের শান্তি, মন সারলে জগতের শান্তি। তাই রোগ সারা শুধু না, সঙ্গে মনটা সারলে ভালো হয়। আজ আমি
সেই বাস্তবতা তুলে ধরতে বসে আছি, সেই বাস্তবতা দিতে বসে আছি। বাস্তবতাটা না দিলে, না পেলে আগামী দিনে হিন্দু সভ্যতা বাঁচবে কি? হিন্দু সভ্যতা থাকবে কি? আজকে আমরা দেখো কত কত জায়গায় ভুল করি। একটা জায়গায় বলছি, সামান্য একটা জায়গায় 1 মাস একজন সন্ন্যাসী সন্ন্যাস করলো। 1 মাস পরে সন্ন্যাসী বলল, আমি আগুনের উপরে হাঁটবো। আমি তাকে সাধনা করেছি, আমি কেন আগুনের উপর হাঁটতে পারবো না? আমি আগুনের উপর হাঁটবো। সন্ন্যাসী আগুনে হেঁটে গেল। বলল সন্ন্যাসী, আবার বলল আমি কাটার উপরে গড়াগড়ি খাবো। সন্ন্যাসী কাটার উপরে গড়াগড়ি খেলো। সন্ন্যাসী বলল আমি পিঠে বসি ফুটাইয়ে করব, সেটাও করলো। সন্ন্যাসী বলল আমি গাছ কাটা দায়ের উপরে নৃত্য করব, সেটাও করলো। এই সমাজে এক শ্রেণীর মানুষ আছে, তারা এটা স্বীকার করে না। তারা তাকে ভগবান বলে না, ভগবান আলাদা করে তৈরি করে। এই সন্ন্যাসীরা যারা এই সাধনা করে, তারা কিসের উপরে বেস করে? যে শক্তি আমি তোমাদের সামনে আলোচনা করছি, এই শক্তির উপরে বেস করে। কোন ব্যক্তি শক্তি সেখানে কাজ করে না, ব্যক্তি শক্তির প্রয়োগ থাকে না। ব্যক্তি শক্তির প্রয়োগ থাকলে সেখানে অলৌকিক শক্তি কাজ করে কি বাবা? হ্যাঁ, কোথাও দেখো তো ব্যক্তি শক্তির প্রয়োগে কোনো কাজ হয়েছে কি কারণ? তা ব্যক্তি শক্তি কখনো কোনো জায়গায় কাজ করে কি? তোমরা আমার কাছে যারা এসেছো, শুধু আমার মুখের কথা না, বাস্তবের সঙ্গে তোমরা প্রমাণ করে দেখো। তোমরা মাঠে চাষ করতে যাও, সেখানে ব্যক্তি শক্তি নয়, এই 5টা শক্তি। তোমরা রান্না করতে যাও, সেখানে ব্যক্তি শক্তি না, এই 5টা শক্তি। তোমরা বেঁচে আছো, ব্যক্তি শক্তি না, এই 5টা শক্তি। শক্তির কখনো অপব্যবহার করো না, তাহলে আগামী দিনে হিন্দু ধর্ম থাকবে না। হিন্দু ধর্মকে রক্ষা করতে হলে, হিন্দু ধর্মকে বাঁচাতে হলে, হিন্দু ধর্মকে রক্ষা করতে হলে, হিন্দু ধর্মকে বাঁচাতে হলে ব্যক্তি শক্তি ত্যাগ করতে হবে, প্রয়োগ শক্তি ব্যবহার করতে হবে। সদা আমন্ত্রিত, দেহের আমন্ত্রিত যে পঞ্চশক্তি, সেই পঞ্চশক্তিকে বাস্তব শক্তিতে সাধন ভজনে কাজে লাগাতে হবে। তাহলে আমরা আগামী দিনে আমাদের হিন্দু আর্য সভ্যতাকে সঠিক পথে বাঁচাতে পারব, সঠিক পথে রক্ষা করতে পারব। আর যদি আমরা সেই বাস্তব শক্তিকে ব্যবহার না করি, বাস্তব শক্তিকে আমরা যদি বাস্তবে কাজে না লাগাই, তাহলে কি আমরা আমাদের হিন্দু আর্য সভ্যতাকে, আমাদের সভ্যতাকে আমরা রক্ষা করতে পারবো কি? গুরু যখন কানে মন্ত্র দেয়, সেটা গল্প থাকে না, বীজ থাকে। ওম নমঃ শিবায়, দেখো গল্প না, বীজ। ওম রিং ক্লিং কামাখ্যা কালী নীল পর্বতবাসিনী তৎসং দেবী জগৎসং মাতা যোগিনী জনি মুদ্রা নমস্তুতে, গল্প নয়, বীজ। বীজেরও একটা কারণ থাকে, বীজেরও একটা গতি থাকে, বীজের মধ্যে প্রাণ থাকে, গল্পের মধ্যে প্রাণ থাকে না। বীজের মধ্যে প্রাণ থাকে, বীজের মধ্যে ভাইব্রেশন থাকে, বীজের মধ্যে ইকো থাকে, গল্পের মধ্যে এই কটার কোনোটাই থাকে না। গল্পে অনেক কিছু তৈরি করা যায়, গল্পে অনেক কিছু বলা যায়, কিন্তু বাস্তবটা কিন্তু গল্প নয়, বাস্তবটা কিন্তু বাস্তবিক। আমরা যদি বাস্তবের হাত ধরে না চলি, আমরা যদি বাস্তবের নিশানা নিয়ে না চলি, তাহলে কি আগামী দিনে আমাদের হিন্দু সভ্যতা বেঁচে থাকবে? থাকা সম্ভব কি? সেটা তোমরা চিন্তা করবে। আমি এই পর্যন্ত আজকের বক্তব্য রাখলাম।